وأنذر عشيرتك الأقربين মুসলমান বান্দার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নির্দেশ দিলেন, ওগো নবীজি আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে ওই নিকট আত্মীয়দেরকে কালেমার দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। ওগো নবীজি আপনার নিকট আত্মীয়দেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। ওগো নবীজি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিকট আত্মীয়দেরকে যখন কালেমার দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, দেখা গেল তৎকালীন মক্কার নিকট আত্মীয়দের মধ্য থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শত্রু তৈরি হয়ে গেল। আবু জাহেল আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। আবু লাহাব আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। উতবা শাইবা ইবনে ওয়াইল কাব ইবনে আশরাফ আপনার আমার পয়গম্বরের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। শত্রু তৈরি হয়ে যাইতে লাগলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা শাইবা তারা সকলে একদিন পরামর্শ বৈঠকের মধ্যে বসেছে। বলেন কি বৈঠক? পরামর্শ বৈঠকের মধ্যে সবাই বসছে। সবাই বসিয়া সিদ্ধান্ত চিন্তা ফিকির করতেছে কিভাবে মুহাম্মদকে আটকানো যায়, কিভাবে মুহাম্মদকে ইসলামের দাওয়াত থেকে ফিরানো যায়, কিভাবে মুহাম্মদকে এই পথ থেকে দূরে সরানো যায়। কারণ সে তো দাওয়াত দিয়া আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তার দলে নিয়ে যাইতেছে। আমাদের আত্মীয় স্বজন আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, কিভাবে তাকে এই কাজ থেকে থামানো যায়। এই চিন্তা ফিকির নিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা শাইবা তারা পরামর্শ বৈঠকের মধ্যে বসে কিভাবে কি করা যায়। বিভিন্ন দিক দিয়া তারা আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের সমালোচনা করে। কোন সময় আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেই, আবার কোন সময় আপনার আমার নবীকে জাদুকর বলে গালি দেই, আবার আপনার আমার নবীকে আবতার বলে গালি দেই, নির্বংশ বলে গালি দেই। দেখা গেল এগুলো করেও আপনার আমার নবীকে তারা ইসলামের পথ থেকে, তাওহীদের পথ থেকে 1 ইঞ্চি পরিমাণ সরাইতে পারে না। তো তারা পরামর্শ বৈঠকের মধ্যে বসে কি করা যায়, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। বিভিন্ন এলাকা থেকে হাজী সাহেবানরা যখন মক্কায় আসতো তখন হাজী সাহেবদেরকে লক্ষ্য করে আবু জাহেল, আবু লাহাব, উতবা শাইবা তারা বলতো, দেখো তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, কারণ সে পাগল। বলেন নাউজুবিল্লাহ। তখন ওই ভিন দেশের হাজী সাহেবরা তারা চিন্তা করলো মুহাম্মদ পাগল, এটা আবু জাহেলের মতো এত বড় লিডার, এত বড় নেতা, সে কেন বলে? তাহলে মুহাম্মদ যদিও পাগল হয় তাহলে ছোটখাটো পাগল হবে না, অনেক বড় পাগল হবে। আসো যাই মুহাম্মদকে দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা শাইবা হজের সিজন আসার পরে হাজী সাহেবানদেরকে লক্ষ্য করে বলে, ও হাজী সাহেবান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কাছে তোমরা যাইবা না। সে পাগল হয়ে গেছে, সে একজন জাদুঘর, তার কাছে গেলে সে তোমাদেরকে জাদু করে ফেলবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাজী সাহেবানরা চিন্তা করে না
মুহাম্মদ যদি পাগল হয় তাহলে এই কথা মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা আবু জাহেল কেন বলবে? চলো যাই মুহাম্মদকে দেখে আসি। সব হাজী সাহেবরা একসাথে হইয়া আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য বাইতুল্লাহর নিকটে চলে গেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা চতুর্দিকে ঘেরাও দিছে, আপনার আমার নবীকে দেখতেছে। একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়া বলে, ও দেখো আবু জাহেল যাকে পাগল বলেছে, দেখো এই লোকটা তো বাইতুল্লাহর সামনে আছে, সে এত সুন্দর তার চেহারা, সে কোনোদিন পাগল হতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাজী সাহেবরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, তাকায়া বলে, না না, এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি কোনদিন পাগল হতে পারে না। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, পাগলের মধ্যে আমরা তিনটা আলামত পাই। এক নাম্বার আলামত হলো পাগলের চেহারা সুরত ঠিক থাকে না, যদি কোন ঠিক না ঠিক, পাগলের চেহারা সুরত ঠিক থাকে না, মুছ লম্বা থাকে, মাথা চুল এলোমেলো থাকে। একজন আরেকজন হাজী সাহেব একজন আরেকজনের সাথে কথা বলে, তাকায় দেখো আবু জাহেল বলেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। তোমরা তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারাটা কত সুন্দর, যার চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে, যার চেহারার আলোতে বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে। হাজী সাহেব আমরা একজন আরেকজনের দিকে তাকায় 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 বলে, দেখো পাগলের দুই নাম্বার আলামত হলো পাগলের আগের কথা আর পরের কথার মধ্যে কোনো মিল থাকে না। পাগল এক সময় এক কথা বলে, এক এক সময় এক এক কথা বলে। তোমরা তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কত সুন্দর সুন্দর কথা বলতেছে, যেই কথার আগের কথার সাথে পরের কথার মিল আছে। আপনার আমার পয়গম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কুরআনের অন্তমিল পূর্ণ ছন্দ মিল পূর্ণ আয়াতগুলো তেলাওয়াত যখন করতেছেন, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা